ওয়ালা তারকুনু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা জালেমদেরকে সহযোগিতা করো না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তো কি হবে? কয় তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করো, তাদেরকে যদি সহযোগিতা করো, দোজখের আগুনে তোমাকে পুড়তে হবে। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। যেই দিন আল্লাহ ছাড়া তোমার সহায় কেউ থাকবে না, যেই দিন আল্লাহ ছাড়া তোমার অভিভাবক আর কেউ থাকবে না, আল্লাহ পাক বলেন লা তুনসরুন, ওই দিন আমি আল্লাহর পক্ষ থেকে তুমিও সহযোগিতা পাবে। এজন্য জুলুম থেকে সব সময় দূরে থাকতে হবে। জুলুম থেকেও দূরে থাকবো, জালেম থেকেও দূরে থাকবো, অন্যায় থেকেও দূরে থাকবো, অন্যায়কারী থেকেও দূরে থাকবো। কারণ যদি তার কাছে যাই, আমার ঈমানের মধ্যে ভেজাল ঢুকতে পারে, ঈমানে ঘাটতি দেখা দিতে পারে, ঠিক না? তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, ফেরত দেন না। এর মধ্যে এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সারাদিন রোজা রাখার পরে ইফতারকে সামনে নিয়ে রোজাদার যখন দোয়া করে, আমার আল্লাহ রোজাদারের দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বাদশাহ, সরকার যদি ন্যায় পরায়ণ হয়, এই ন্যায় পরায়ণ শাসক যদি আল্লাহর কাছে কোনো বিষয় নিয়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করেন। সুবহানাল্লাহ। আমি এক ন্যায়পরায়ণ বাদশার ইতিহাস পড়েছিলাম, ওখানে একটা ঘটনা দেখেছিলাম। ঘটনা বলবো না, শুধু টাচ দিব, যে তার কাছে একটা বিচারের নিয়ে দ্বন্দ্ব লাগছে, সে বিচারটা ফয়সালা দিতে পারছেন না। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ফয়সালা তার অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। যে ন্যায়পরায়ণ শাসক যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, এই ন্যায়পরায়ণ বাদশাহ যে ন্যায়ের সঙ্গে কাজ করে, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, রাসূল বলেন আমার আল্লাহ তার দোয়াকে কবুল করেন। 3 নম্বর হলো মাজলুম, যার উপরে জুলুম করা হয়। এই মাজলুমের পাশে যখন কেউ থাকে না, এই মাজলুম যখন আল্লাহর কাছে জালেমের বিরুদ্ধে হোক বা পক্ষে হোক, যে কোনো দোয়াই করে না কেন, আমার আল্লাহ ওই মাজলুমের দোয়াকে কবুল করেন। যা আমরা সচক্ষে দেখতে পেয়েছি কিছুদিন আগে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির মধ্যে রাবীরা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ বলতেছেন আমার ইজ্জতের কসম, আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম, ইজ্জতের শপথ, আমি আল্লাহ কিছুটা বিলম্ব হলেও মজলুমকে অবশ্যই সহযোগিতা করব। যারা শাসক শ্রেণী, বিত্তশালী, ক্ষমতাশালী, এরা প্রভৃতি কারণেই মানুষের উপরে জুলুম করে, তারা জালেম হয়ে থাকে। মুসলমান দুনিয়ার খুব কম জালেমই এমন আছে যারা নিজেকে জালেম মনে করে, ঠিক না? চোর চুরি করে, অনেক আছে যে এটাকে সে অন্যায় মনে করে না। একজন মানুষ অন্যায় করে, সে নিজেকে অন্যায়কারী মনে করে না। জালেম নিজেকে মনে করে সে অনেক ক্ষমতাবান, জালেম ভাবে তার অর্থবিত্ত, শক্তি, ক্ষমতা এটা দীর্ঘস্থায়ী। সে মনে করে তার পাশে অনেক লোক আছে, তার অনেক সহযোগী। কিন্তু মুসলমান কিন্তু সে ভুলে যায় যে মুসলিমের পক্ষে কেউ না থাকলেও একজন আছেন, তিনি কে? এই জন্যই মজলুম আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে সাহায্য আসবেই আসবে, এতে কোনো সন্দেহ। আমরা বিগত দিনে অনেক জুলুমের মধ্যে আমাদের জীবন, আমাদের দেশকে আমরা অতিবাহিত হতে দেখেছি।
এর মধ্যে মোটা মোটা দাগি দাগি কয়েকটা জুলুমের কথা আপনাদের সামনে বলছি। এক নম্বর, যেই সময়টা আমাদের থেকে অতিবাহিত হলো, এই যুগটা ছিল আলেমদের উপরে নির্যাতনের যুগ, ঠিক কিনা? আলেমদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জঙ্গি বানানো হয়েছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে কারাবন্দী করে রাখা হয়েছে। এমনকি জানাজার নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। দেশ বরেণ্য আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিচারের নামে এই সমাজের জালেমেরা হত্যা করেছে। কথা ঠিক কিনা? দুই নাম্বার, সীমাহীন লুটপাট, দেশ জনগণের সম্পদ, ব্যাংক, শেয়ার মার্কেট ইত্যাদি দেশের টাকা তারা পাচার করেছে। লুটপাটের বন্যায় পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়েছে। কথা ঠিক কিনা? আপনারা এখন শুধু খবর দেখতেছেন, খবরে আমরা দেখতে পাচ্ছি এক ব্যাংক থেকে কত শত কোটি টাকা ঋণ নিছে, যে আর ঋণগুলো পরিশোধ করে নাই, ঠিক কিনা? দেশের হাজার হাজার কোটি টাকা তারা বাহিরের রাষ্ট্রে পাচার করেছে। ইনশাআল্লাহ যারা জনগণের উপরে জুলুম করেছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, জনগণের জমি দখল করেছে, ভূমি দখল করেছে, ইনশাআল্লাহ এদের বিচার বাংলার জমিনে হবে। তিন নম্বর, জনগণের ভোটের অধিকার তারা হরণ করেছে, ভোট দিতে পারে নাই। আমি নিজে আজ পর্যন্ত ভোট কেমনে দিতে হয় আমি জানি না, আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না। আমি যখন প্রথম ভোটার হই, সম্ভবত 2018 সালে নির্বাচনে ছিল, 18 সালে আমি প্রথম ভোট দিতে গেলাম। আমি ভোটার হলো রামপুরা টিভি সেন্টার উলুনে। আমি যখন ছিলাম ওখানে পড়ালেখা, পাশাপাশি একটা মসজিদের দায়িত্বে ছিলাম। তো আমি ভোট দিতে গেলাম, ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার মুসল্লি যুবক ভাইরা। তো মুসল্লি হলে তো মহব্বত করে, যখন আপনারা রাস্তাঘাটে দেখলে চা খাইতে বলেন, তো এক মুসল্লি আর এক মুসল্লিকে বলতে যে হুজুর আসছে, ওই সামনে একটা ক্যাফে রেস্টুরেন্ট আছে, ওখানে হুজুর একটা বার্গার খাও। তো নিয়ে গেল, তো বার্গার খাইলাম। খেয়ে আমাকে বলতেছে হুজুর মনে কষ্ট নিন না, আপনাকে আর কষ্ট দিব না, কষ্ট করে খাইছেন এই তো বেশি, তো আপনি কষ্ট করে চলে যান, আপনার ভোটটা আমরা দিয়ে দিচ্ছি। যেরকম সুবহানাল্লাহ। এরকম তো আপনাদের কারো হয় নাই। একটা পত্রিকায় খবর পড়েছিলাম, সম্ভবত কুড়িগ্রাম, এক বৃদ্ধ চাচা ভোট দিতে গেছে। এখন ভোট যখন দিতে গেছে, তো যারা ওখানে দায়িত্বে থাকে ওরা বলছে, চাচা আপনি তো কোমরও সোজা করতে পারেন না, এত কষ্ট করে ভোট দেওয়ার দরকার নাই, আপনি জানগা, আপনারটা আমরা দিয়ে দিছি। এখন চাচা বলতেছে যে হোক, দিয়েই যখন দিছে তো আর কষ্ট করার দরকার কি, চলে যাচ্ছে। এবার পেছন থেকে আর এক যুবক ডাক দিয়ে বলতেছেন, চাচা শুনেন, চাচি আম্মা কি আসছিল? কয় না, কয় চাচি আম্মারও নিষেধ করেন, চাচি আম্মারটাও আমরা দিয়ে দিছি। চাচি আম্মার ভোটটাও হয়ে গেছে, চাচি আম্মারটাও হয়েছে। মুরব্বী মানুষ বুঝে কম, তো বলতে চাচি আম্মারটাও যখন ভোট হয়েছে, তো কখন আসছিল যদি একটু বলতা, আমি দেখা করতাম, কারণ সে তো আজ থেকে 7 বছর আগে মারা গেছে। এরকম তো হয় নাই। 3 নাম্বার, তারা জনগণের ভোটের অধিকারকে নষ্ট করেছে, ঠিক না? 4 নাম্বার, যারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এদেরকে প্রশ্রয় দিয়েছে, ঠিক না? রসুলকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে নিয়ে তারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। তাদের বিরুদ্ধে আলেমরা যখন ময়দানে নেমেছে, আলেমদের বুকের মধ্যে গুলি চালানো হয়েছে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার, ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ঠিক কিনা? এই যে মনের ভাব আজকে প্রকাশ করছি,
ভয়ের এমন রাজত্ব ছিল, বাংলার প্রত্যেকটা মানুষের মুখ চেপে ধরা হয়েছিল। স্বাধীন দেশে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, ঠিক না? সময় এসেছে ঘুরে দাঁড়ানো। অন্ধকার দেখে আর আমরা ভয় পাবো না। মুসলমান শুনে রাখেন, সামনে অন্ধকার, কোন রকম দাঁড়ায়া যদি অন্ধকার পেরোনো যায়, সামনে আপনার আমার জন্য আলোর ময়দান অপেক্ষা করতেছে, ঠিক না? এজন্য যেখানেই অন্যায় সেখানেই আমাদেরকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ নিয়ত করেন, যেখানেই চাঁদাবাজি, যেখানেই জুলুম নির্যাতন হবে, ওই জুলুমের দাঁতকে চিরতর আমাদেরকে উপড়ে ফেলতে হবে, ঠিক না? যেখানেই চাঁদাবাজি করতে আসবে, যেখানেই অন্যায় করতে আসবে, জুলুম করতে আসবে, দল বুঝি না, দল মত নির্বিশেষে আমরা আমাদের স্বাধীন দেশে স্বাধীনভাবে ন্যায়ের সাথে বাঁচতে চাই, ঠিক না? এই মোট বড় বড় 5টা কারণ। এখন এই যে এগুলো ঘটনা ঘটেছে, এর জন্য দায়ী কারা? দায়ী আমরা সবাই। দায়ী আমরা সবাই। আমাদেরই কেউ জালেম ক্ষমতায় থাকুক এটাকে সমর্থন দিয়েছি। আমাদের মধ্য থেকেই আমরা জালেমদেরকে সমর্থন করেছি। আমরাই জালেমদের পক্ষে ভোট কেন্দ্রে ভোট চুরি করেছি। কথা ঠিক কি না? কারণ যারা জালেম উপর লেভেলে, তারা আমাদের কেন্দ্রে এসে ভোট চুরি করে নাই। এক শ্রেণীর দালালেরাই তাদের ভোট চুরি করে এই জালেমদেরকে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, ঠিক কি না? এর জন্য জালেমরা দায়ী নয়, দায়ী আমরা নিজে, ঠিক কি না? মুসলমান বাবারা, আবার এক শ্রেণীর লোক ক্ষমতায় তারা আসছে, অন্যায় করছে, জুলুম করছে, আমরা বাধাও দেই নাই। এই জন্য দায়ী কারা? আমরা নিজেরাই। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। যাদের উপরে জুলুম করেছি, আমি জানি কার উপরে জুলুম করেছি, আমি কার উপরে অবিচার করেছি, কার উপরে অন্যায় করেছি, নিরপরাধ মানুষকে আয়না ঘরে বন্দি করে রেখেছি। এক কথায়, যে যেই সেক্টরে থাকেন না কেন, যে যেখান থেকে অন্যায়ভাবে আরেকজনের উপরে জুলুম করেছেন, যার উপরে জুলুম করেছেন, মাজলুমের কাছে ক্ষমা চেয়ে নেন, ঠিক না? আমাদেরকে দ্বীন মানতে হবে, ঈমান মজবুত করতে হবে, আমলে সলেহ বাড়াতে হবে, নিজেকে ভালো হতে হবে। নিজে ভালো না হলে দেশ কখনোই ভালো হবে না, ঠিক না? এজন্য নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। যারা অন্যায় করেছে, জুলুম করেছে, তাদের কাছে পাইলে সম্ভব হলে মাফ করে দাও। যদি মাফ করার মতো অযোগ্য হয়, তাহলে তাদেরকে অবশ্যই ক্ষমা, বর্তমানে যারা আইনের দায়িত্বে আছে তাদের হাতে সুপর্দ করতে হবে। আমরা নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে মারধর করতে পারি না। আমি কালকে দেখলাম যে একজনকে মারতে মারতে উলঙ্গ করে ফেলছে। এটা ইসলাম সমর্থন করে না। কারণ একজন মানুষ অন্যায় করতে পারে, অন্যায় সে করেছে, কিন্তু তার বস্ত্র পর্যন্ত আমরা খুলে নিতে পারি না। এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, হয়তো বলতে, হুজুর আপনি তাদের সমর্থন করছেন না। আমি অন্যায়কে কখনোই সমর্থন করি না, মৃত্যুর আগে কখনোই সমর্থন করব না, ইনশাআল্লাহ। পাক আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সব থেকে বড় কথা হলো, কালকের মজলুম যারা, খুব ভালো করে শোনেন, কালকের মজলুম যেন আজকে সে নিজেই জালিম হিসেবে আবির্ভূত না হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দীর্ঘদিন যারা আমরা জুলুমের শিকার হয়েছি, জালেমের পদে আমরা পদপিষ্ট হয়েছি, তাদের পায়ের নিচে আমরা পদপিষ্ট হয়েছি, এইদিকে আমাদের খুব খেয়াল করতে হবে যে এই কালকের মজলুম যেন আবার আজকে নিজেই তারা জালেম হিসেবে আবির্ভূত আবার না হয়। আসেন আলোচনা অন্যদিকে চলে যায়। আমরা আলোচনা শুনতেছিলাম কোন কোন কাজ করলে বান্দার ঈমান সবল হয়, ঈমান মজবুত হয়। এর মধ্যে 14 নম্বরের কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহ পাক বলেন যে তোমরা জালেমদের থেকে দূরে থাকো, জালেমদের দিকে ঝুঁকে পড়ো না, জালেমদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তাদের কাছে গেলে তোমার ইমানে ঘাটতি দেখা দিতে পারে, তাদের থেকে দূরে থাকলেই তোমার ইমান সবল হবে ইনশাআল্লাহ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূলের একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীর নাম হলো কাব ইবনে উজার। কাব ইবনে উজার বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, কাব শোনো, আমার পরে এমন একটা জামানা আসবে, যেই জামানায় কিছু নেতার আবির্ভাব হবে, তারা মানুষের উপরে জুলুম করবে, তারা স্বৈরাচার হবে, অন্যায়ভাবে মানুষের উপরে নির্যাতন করবে। সমাজের কিছু মানুষ তাদের কাছে যাবে, তাদের সত্যগুলোকে মিথ্যা বলবে, মিথ্যাগুলোকে সত্য বলবে, তাদেরকে সাপোর্ট করবে, তাদেরকে সহযোগিতা করবে। শুনে রাখো, আমি রাসূল বললাম ওই ব্যক্তিদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এবং হাশরের ময়দানে কাউসার নামক হাউজের পাশে তারা কখনোই আসতে পারবে না। নাউজুবিল্লাহ। আবার বলেন যে ওই সব নেতাদের কাছে এমন ব্যক্তি কিছু যাবে, তারা তাদের সত্যকে মিথ্যা বলবে না, মিথ্যাকে সত্য বলবে না। ওই ব্যক্তিরা তাদেরকে সাপোর্ট করবে না, সমর্থন দিবে না, সহযোগিতা করবে না। শুনে রাখো, ওই মানুষগুলোর সাথে আমার রাসূলের সম্পর্ক অনেক কঠিন, অনেক গাঢ় হবে, এবং হাশরের ময়দানে কাউসার নামক হাউস থেকে আমি রাসূল তাদেরকে পানি পান করাবো। সুবহানাল্লাহ। এজন্য আমরা জুলুমের ধারের কাছেও, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তারকুনু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, খবরদার তোমরা জালেমের ধারের কাছেও যাইবা না। জালেম যারা জুলুম করে, অন্যায় করে, খবরদার তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবা না। কার কথা? আল্লাহ পাক বলতেছেন, জালেমের কাছে যাওয়া যাবে না, তাদের দিকে ঝুঁকে পড়া যাবে না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তাদেরকে সহযোগিতা করা যাবে না। যদি সহযোগিতা করো, বন্ধুরূপে গ্রহণ করো, আমার আল্লাহ বলেন, তাহলে তোমাদেরকেও জাহান্নামের আগুনে তোমাদেরকে পড়তে হবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আল্লাহ পাক বলেন, হাশরের ময়দানে, পরকালের দিনে, যেদিন আমি আল্লাহ ছাড়া তোমার অভিভাবক কেউ থাকবে না, যেই দিন আমি আল্লাহ ছাড়া তোমার সহায় কেউ থাকবে না, শুনে রেখো, তুমি যদি জালেমদেরকে বন্ধু বানাও, ওই দিন আমি আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা তুমি পাইবা না। আল্লাহ পাক আমাদের সবাইকে জুলুম থেকে, জালেম থেকে দূরে থাকার তৌফিক দান করে। এবার আসেন 14 নম্বরে, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কোনো কাজ যখন আমরা করব, অন্তর পরিষ্কার রাখবো এবং অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবো। কার ভয়? কারণ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যে কোনো আমল করতে গেলে আমলটা পরিচ্ছন্ন হয়। ঠিক না? আমি বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বাহির দেখেন না, বান্দার কর্ম দেখেন না। কি দেখেন? আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন, বান্দার অন্তর পরিচ্ছন্ন কিনা আমার আল্লাহ এইটা দেখেন। তো শুধু অন্তর পরিষ্কার হলেও হবে না, বাহিরটাও ভালো হওয়া লাগবে। এই বিষয়ে ঘটনাও বলেছিলাম। বাহিরও লাগবে, ভেতরও লাগবে, কারণ বাহিরও ভালো, অন্তরও ভালো। নুরুন আলা নূর। ভেতরে ভালো, বাহিরে খারাপ, বাহিরে খারাপ, ভিতরে ভালো, এটাও ঠিক নয়। কারণ উপর বাহির দুইটাই যদি ভালো হয়, তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ।
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মনসুর হাল্লাস আমরা নাম শুনেছি। সে বলতো আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। আর এইদিকে ফেরাউনও বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি রব। ফেরাউনও বলেছিলেন আমি রব, আমি আল্লাহ। মনসুর হাল্লাসও বলেছিলেন আমি আল্লাহ। কিন্তু দুইজনের বলার মধ্যে পার্থক্য আছে। ফেরাউন উপরেও চিন্তা করে বলেছিল, ভিতরেও চিন্তা করে বলেছিল, ওর ভিতর বাহিরে এক ছিল। কিন্তু মনসুর হাল্লাস নিজে সজ্ঞানে এটা বলেন নাই। আল্লাহর প্রেমে পাগল হইয়া জিকির করতে করতে আনাল হক বলে ফেলেছিলেন। এই জন্য মনসুর হাল্লাসকে আমার আল্লাহ অপছন্দ করেন নাই। তার এই জিনিসটা আমার আল্লাহ পছন্দ করেছেন। আর ফেরাউন জালেম বলেই বিবেচিত হয়েছিল, ঠিক না বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, চেহারা কালো যদি হয়, চেহারা দেখতে সুন্দর যদিও না হয়, কিন্তু কর্ম যদি ভালো হয়, অন্তরে যদি নবীর প্রেম থাকে, অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, সুন্নতের মহব্বত থাকে, দ্বীনের মহব্বত থাকে, আমার আল্লাহ এ অন্তর পরিচ্ছন্নর বদৌলতে বান্দাকে হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায় নেবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দেখতে কালো ছিলেন, অনেক কালো ছিলেন, হাবশী ছিলেন। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব ছিলেন, আরবি ভাষা সুন্দর করে বলতে পারতেন না। যখন আজান দিতেন আশহাদু বলতে পারতেন না, আশহাদু হয়ে যেত। সমাজে যারা শিক্ষিত মানুষ ছিলেন, কাফের বেঈমান মুশরিকেরা সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে চিৎকারি করে বলতো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে টিটকারি করে করে বলতো, এমন একজন লোককে তোমরা মুয়াজ্জিন বানায়াছো যে আজান দিতে পারে না, শব্দ অস্পষ্ট, গরিব গরিব মানুষগুলোই শুধু মুহাম্মাদের দলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের কাছে যখন এরকম মুয়াজ্জিন বিলালকে নিয়ে সমালোচনা শুরু করলো, এবার সাহাবায়ে কেরামদেরও অনেকের মুয়াজ্জিন যদি এমন হয় যার শব্দ সুন্দর হয় না, আমরাও যদি একজন মসজিদে মুয়াজ্জিন নিয়োগ দিই, তার কণ্ঠ ভালো দেখবো, তার শব্দ চয়ন ভালো কিনা খেয়াল করবো, ঠিক না? কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, পয়গম্বর, নানান রকম মানুষেরা বেলালকে নিয়ে সমালোচনা করে। ওগো পয়গম্বর, আমরা, আপনি যদি বলেন আমরা মুয়াজ্জিনকে পরিবর্তন করতে চাই, ভালো কণ্ঠের মুয়াজ্জিন রাখতে চাই, ভালো শব্দ চয়ন করতে পারে এমন মুয়াজ্জিন রাখতে চাই। সবাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি বলেন, ঠিক আছে, তোমরা সবাই যখন চাচ্ছ তো মুয়াজ্জিন নিয়োগ দাও। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, বলা হলো আগামীকাল ফজর থেকে নতুন মুয়াজ্জিন আজান দেবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, হযরতে বিলালকে নিষেধ করে দেওয়া হলো। ফজরের সময় যখন হয়ে গেল, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান হয়ে যায়, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে হাজির হয়ে যায়, আল্লাহর রাসূল হাজির হয়ে গেলেন। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। ওই সময় তো ঘড়ি ছিল না, বর্তমানে তো আমরা ঘড়ি দেখে টাইম নির্ধারণ করে জামাতে নামাজ আদায় করি। ফজরের নামাজ সুবহে সাদেক যখন হইতো, পূর্ব আকাশ ফর্সা হলে ফজরের নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল আকাশের দিকে তাকায়, পূর্বের দিকে তাকায়, কিন্তু পূর্ব আকাশ ফর্সা হয় না। সাহাবায়ে কেরাম তাকাইতেছেন, একটু পর পর দেখতেছেন, কিন্তু পূর্ব আকাশ ফর্সা হইতেছে না, পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে না। তো ফজরের নামাজ আদায় করবে কিভাবে? হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল নবী কি বলেন, পয়গম্বর এত রাত্রিবেলা, গভীর রাত্রে মসজিদের মধ্যে কি করেন? নবীজি বলেন, জিবরাইল তুমি কি বলো, কি বলো, গভীর রাত হবে কেন? মুয়াজ্জিন আজান দিয়ে দিছে ফজরের জামাতের জন্য, আমরা সবাই হাজির হয়ে গিয়েছি।
হযরত জিবরাইল বলতেছেন, ওগো পয়গম্বর, আমিও তো আজানের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা ফেরেশতারা প্রতিদিন হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ, আমরা আজানের আওয়াজ আসমান থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। কিন্তু এত দেরি হচ্ছে জন্য আমি আল্লাহর পক্ষ থেকে চলে এসেছি, এখনো কেন বেলালি কণ্ঠের আজান হয় না? আল্লাহ রসুল বলেন, কে বলেছে আজান হয় না? একটু আগে নতুন মুয়াজ্জিন তো সুন্দর সুললিত কণ্ঠে ফজরের আজান দিয়ে দিল। জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর ভালো করে শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত বেলালি কণ্ঠের আজান মিনারের মধ্যে ভেসে না উঠবে, আমার আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে সূর্য উদিত হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখতে কালো ছিলেন, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম ছিল, কর্ম ভালো ছিল, যার কারণে আমার আল্লাহর কাছে তার এত দাম, আমার আল্লাহর কাছে সে এত পছন্দের বান্দা হয়ে গেছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই জন্য আমরা আমাদের কর্মকে ভালো করব, বেশি বেশি নেকামল করার চেষ্টা করব, গুনার থেকে বাঁচার চেষ্টা করব, জুলুম অন্যায় গীবত শিকায়ত পরনিন্দা সমালোচনা থেকে নিজেদেরকে বাঁচা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক সুন্নাত দ্বারা আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম। আল্লাহ জীবনে একবার হলেও নবীকে স্বপ্নে দেখার সৌভাগ্য নসিব করেন। জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন তো, 14 নাম্বার হলো যে কোনো কাজে অন্তর পরিচ্ছন্ন রাখা চাই, অন্তরকে পবিত্র রাখা চাই। কারণ আমার আল্লাহর কাছে হাসরের ময়দানে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কোনোই কাজে লাগবে না যদি অন্তর পরিচ্ছন্ন না হয়। আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাসরের ময়দানে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদিরা কাজে আসবে না। কি কাজে আসবে? আমার আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার দিল নিয়া, পরিচ্ছন্ন অন্তর নিয়া, কলবে সালিম লইয়া আমি আল্লাহর দরবারে যদি আসতে পারো, আমার আল্লাহ বলেন কলবে সালিমের বদৌলতে, পরিচ্ছন্ন দিলের বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে জান্নাতি বানায়া দিব। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সুন্নতের রঙে রঙিন হওয়া লাগবে। আমাদের পরিবারের মধ্যে সুন্নত ঢুকানো লাগবে, আমাদের দেহের মধ্যে সুন্নত ঢুকানো লাগবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে একটা ঘটনা সম্ভবত শুনেছিলাম। আল্লাহর নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়া, যেই ঘোড়াটার নাম ছিল কাসওয়া। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ঘোড়ায় চড়ে চড়ে যুদ্ধ করতেন, আল্লাহর নবী ঘোড়ায় চড়ে চড়ে সফরে যাইতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মার নবী, দয়ার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এই ঘোড়া এক ফোঁটা পানি পর্যন্ত পান করে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7ম দিনের মাথায় নবী নাই বিরহ ব্যথা সহ্য করতে না পেরে একটা প্রাণী ঘোড়া নবীর প্রেমে কূপের মধ্যে লাফ দিয়া নিজের জীবন দিয়ে দেয়। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুলের আশিক হযরতে বিলাল
হাসরের ময়দানে নবীজির সঙ্গে জান্নাতে যাবে। আর এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতে যাবে নবীজির প্রেমে নবীজির ভালোবাসায়, এই যে একটা প্রাণী কূপের মধ্যে লাফ দিয়া জীবন দিয়েছিল, দুনিয়ার মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল ঘোড়ার মধ্যে সওয়ার করে জান্নাতে ঢুকবে। আর হযরতে বেলাল এই ঘোড়ার লাগাম ধরে আল্লাহ তরি জান্নাতে ঢুকে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের পরিবারের সন্তানেরা নায়ক চিনে, নায়িকা চিনে, গায়ক চিনে, গায়িকা চিনে, খেলোয়াড় চিনে, দুনিয়ার মুসলমান রাজনীতিবিদদেরকে চিনে, কিন্তু আপনার আমার সন্তান কালেমা শুদ্ধভাবে বলতে জানে না, আপনার আমার সন্তান সূরা ফাতিহা পড়তে জানে না, আপনার আমার সন্তান নবীজির সুন্নত টুপি ঠিকমতো মাথায় দেয় না, আপনার আমার সন্তান নবীজির সুন্নত মেসওয়াক চেনে না, আপনার আমার সন্তান নবীজির কোনো সুন্নতের উপরেই জীবন পরিচালনা করে না, ঠিক না? আমরা শুধু দাবি করি যে আমরা রাসূলের আশিক, আমরা রাসূলের প্রেমিক, কিন্তু দাবিদার হলেই শুধু চলবে না, প্রত্যেকটা কাজে নবীজির সুন্নতকে অনুসরণ করে চলা লাগবে। যদি চলতে পারি তাহলে হাসরের ময়দানে রাসূলের সঙ্গেই আমরা জান্নাতে যেতে পারবো। আর রাসূলের সুন্নতকে অনুসরণ যদি করতে না পারি, দুনিয়ার মুসলমান হাসরের ময়দানে ওই পরকালের দিনে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, ঠিক না বল? আজকে শুধু দাবি করি যে আমরা রাসূলের উম্মত, কিন্তু আসলে নবীজির সুন্নত আমরা পালন। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সুন্নত প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে ঢুকানোর তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন 15 নাম্বার, প্রত্যেক কাজে আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করব, বিসমিল্লাহ বলিয়া। যে কোনো কাজ ডান দিক থেকে শুরু করব আর বিসমিল্লাহ বলে শুরু করব। আল্লাহর নাম নিয়ে যদি আমরা কোনো কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দান করবেন, সুবহানাল্লাহ। প্রত্যেক কাজে যদি বিসমিল্লাহ বলে, তাহলে বান্দার ঈমানকে সবল বানায়া দিবেন কে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, বিসমিল্লাহর ফজিলত শোনাই। একজন ইহুদি কন্যা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, দুনিয়ার মুসলমান একজন আল্লাহওয়ালা বুজুর্গ বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে এরকম বয়ান করতেছিলেন। বিসমিল্লাহ বলিয়ে কাজ করলে কি ফায়দা হবে, বিসমিল্লাহর ফজিলত সম্পর্কে আলোচনা করেন। এই ইহুদি কন্যা রাস্তা দিয়ে হেঁটে যায়, এই বয়ানটা তার অন্তরের মধ্যে ধাক্কা লেগে যায়, সে ওই জায়গার মধ্যে বসে পড়ে। বয়ান শেষে আল্লাহর ওলির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু তার বাবা ছিলেন একজন বিধর্মী এবং বাদশার উজির ছিলেন। ওই বাদশাও ছিল জালেম, বাদশাও ছিল বিধর্মী। কিন্তু উজির কন্যা যখন কোনো কাজ করে, জবান দিয়ে বিসমিল্লাহ বলে কাজ করে। কাপড় ধুইতে যায় বিসমিল্লাহ বলে, খাবার খাইতে যায় বিসমিল্লাহ বলে, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে। এইটা তার বাবা উজির যখন লক্ষ্য করলেন, কি ব্যাপার যে আমার কন্যা সে মুখ টপ টপ করে ঠোঁট লড়ায় কি বলে, ভালো করে খেয়াল করলেন মুসলমানদের যে বিসমিল্লাহ শব্দ আছে, এই শব্দ সে ঠোঁট লড়ায় প্রত্যেক কাজের শুরুতেই বলে। এখন চিন্তা করতেছেন কি করা যায়, শাসন করলেন, মারধর করলেন, ইসলাম ছাড়ে না, বিসমিল্লাহ ছাড়ে না। এবার উজির চিন্তা করে এই কথা যদি ফাঁস হয়ে যায়, এলাকার লোকজন যদি জেনে যায়, তো আমার উজিরগিরি থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমাকে মানুষের সামনে লাঞ্ছনার শিকার হতে হবে। কি করা যায়? এবার নিজের কন্যাকে হত্যার পরিকল্পনা করলেন। কিভাবে পরিকল্পনা করলেন? উজিরের কাছে বাদশার একটা আংটি ছিল সিলমোহর মারা আংটির, যেটা রাজত্বের জন্য অনেক দামি, এটা উজিরের কাছে থাকতো। রাত্রেবেলা শোয়ার আগে মাগরিবের নামাজের সময় কন্যার কাছে আংটিটা দিয়া বলতেছে, মা আংটিটা তোমার কাছে রেখে দাও। তার পরিকল্পনা হলো আংটিটা সন্তানের কাছে রেখে দিব, আমি রাত্রেবেলা সন্তানের কাছ থেকে আংটিটা চুরি করে নদীতে ফালায়া দেব। সন্তানের কাছে আংটি চাও, আংটি দিতে পারবে না, রাজপ্রাসাদে আমার কন্যার ফাঁসি হয়ে যাবে। এই পরিকল্পনা বাবার অন্তরের মধ্যে ছিল।
এবার সে তার সন্তানের কাছে আংটিটা দিয়ে দিল। বাবার কাছ থেকে বিসমিল্লাহ বলে আংটিটা সে নিয়ে নিল। আংটিটা নিয়ে তার জামার পকেটের মধ্যে রেখে দিল। এইদিকে বাবা রাত্রেবেলা কন্যার ওই জামার পকেট থেকে আংটিটা চুরি করে সমুদ্রের মধ্যে ফালায়া দিল। আল্লাহর কারিশমা বুঝা বড় দায়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আংটিটা ফেলছেন তো ফেলছেন, সমুদ্রের একটা বড় মাছ আংটিটা গিলে ফেলেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ফজরের নামাজের আগে আগে দেখবেন কিছু জেলে মাছ ধরার জন্য যায় নদীতে। মাছ ধরতে গেছেন, জাল ফেলেছেন, মাঝির জালের মধ্যে বড় মাছটা ধরা পড়েছে। অনেকদিন পরে বড় মাছ পেয়েছে। উজিরকে এই মাছটা জেলে গিয়া হাদিয়া হিসেবে দিয়ে দিলেন ফজরের নামাজের পরপরই সকালবেলা। এবার এই উজির মাছটা নিয়ে কন্যার কাছে দিলেন, বলতেছে মা এই মাছটা ভালোভাবে কেটে তুমি রান্না করো, আমি খাওয়া দাওয়া করে বাদশার দরবারে হাজির হয়ে যাব। এবার যখন এই ইহুদি কন্যা মাছ কাটতে গেছেন, বিসমিল্লাহ বলিয়া মাছের মধ্যে যখন ছুরি চালায় দিছেন, পেটের মধ্যে থেকে ওই আংটিটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আংটি হাতের মধ্যে নিয়ে দেখে হায় হায়, আমার বাবা আমাকে যে আংটি দিয়েছিল ওই আংটি আবার মাছের পেটের মধ্যে কিভাবে আসলো? তো যাই হোক, বাবা রাজপ্রাসাদে যাবে, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি রান্না করা লাগবে। আংটিটা ধুইয়া আবার সে জামার পকেটে বিসমিল্লাহ বলে রেখে দিলেন। এবার খাওয়া দাওয়া শেষ করিয়া বাবা মেয়েকে ডাক দে বলে, মাগো তোমাকে আমি একটা আংটি রাখার জন্য দিয়েছিলাম, ওই আংটিটা দাও, আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া লাগবে। এবার বাবার সামনে কন্যা সন্তান বিসমিল্লাহ বলিয়া জামার পকেটে হাত ঢুকায়া বাবার সামনে আংটি হাজির করে দেয়। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম উজির অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আংটি আমি জামার পকেট থেকে চুরি করিয়া আমি এটা সমুদ্রের মধ্যে ফেলে দিলাম, নদীর মধ্যে ফেলে দিলাম, এই আংটি আমার কন্যার কাছে আবার আসলো কিভাবে? ইসলাম ধর্ম সত্য, কন্যার কাছে স্যালেন্ডার হইয়া কেউ কেউ বলেন উজিরও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। প্রত্যেক কাজে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করব। রাসূল বলেন যেই মানুষ প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় ডান দিক থেকে কাজ শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে ওই বান্দার কাজ, ওই বান্দাকে হেফাজত রাখবেন। এজন্য যে কোনো কাজ, গাড়িতে উঠবেন বিসমিল্লাহ বলে উঠবেন, ঘর থেকে বের হবেন দোয়া জানেন না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মসজিদে ঢুকবেন দোয়া জানেন না বিসমিল্লাহ বলে ঢুকেন। যে কোনো কাজ, টুপি মাথায় দিবেন বিসমিল্লাহ বলে মাথায় দেন, পাঞ্জাবি গায়ে দিবেন বিসমিল্লাহ বলে দেন, সন্তানকে খানা খাওয়াবেন বিসমিল্লাহ বলে খাওয়াবেন। এক কথায় যত কাজ আছে সবগুলো কাজ কার নামে শুরু করব? বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে কার নাম নিব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। শেষ করে দিচ্ছি 16 নাম্বার, বিদআত সৃষ্টি না করা। বিদআত বলতে নিত্য নতুন কোনো আমল সমাজের মধ্যে সৃষ্টি না করা। 17 নাম্বার, শিরিক না করা। শিরিক এটা মহা অন্যায়। আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই শিরিক এটা মহা অন্যায়, মহা জুলুম। যারা শিরিক করে হাশরের ময়দানে তাদের আবাসস্থল হলো জাহান্নাম। এই 17টা বিষয় ঈমান সবল হওয়ার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার ঈমানকে মজবুত করে দেন, আমাদের ঈমানকে আল্লাহ সবল বানিয়ে দেন, সুন্নতের উপরে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হয়ে আল্লাহর দ্বীন মেনে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ফাঁকা জায়গাগুলো আমরা যতটুকু ফাঁকা আছে একেবারে পুরা করে বসি। বাহিরে অনেক মানুষ দাঁড়ানো